লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল। চকলেট বাইকার এই মানুষটার এইভাবে জনসম্মুখে অপমান করা হবে এটা শুধুমাত্র আমি না, কেউই কল্পনা করে নাই। তবে এইটাই হয়তো হওয়ার ছিল। ঘটনাটা হয়তো অনেকে এতক্ষণে জেনে গেছেন, আবার অনেকেই জানে না। তো যারা ঘটনাটা জানে না, এই ভিডিওটা তাদের জন্য। রিসেন্ট বাংলাদেশে হিরো ব্র্যান্ডের উদ্বোধন হওয়া এক্সট্রিম 160 এর বাইকটা সম্পর্কে তো কম বেশি সবাই জানেন। এই বাইকের লঞ্চিং ইভেন্টে স্টেজে বক্তব্য রাখা অবস্থায় চকলেট বাইকারকে কয়েকজন দালাল বলে সম্বোধন করে। কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাল ইজ ওয়েল, 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 লাল ইজ ওয়েল। তবে উনি লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল বলে পরিস্থিতিটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করলেও বিষয়টা কতটা লজ্জাজনক একবার হিসাব করেন তো। হিরোর এই ইভেন্টে অনেক জনপ্রিয় ব্র্যান্ডকে ইনভাইট করা হয়েছিল, প্লাস এখানে বাইকিং কমিটির সাথে জড়িত এমন অসংখ্য মানুষ এবং বড় বড় ইউটিউবাররাও ছিল। আমি এখানে কারো পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না, তবে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, আমি সেটা নিয়ে কথা বলতেছি। আমরা আমাদের এই ছোট্ট জীবনে টাকার পেছনে ছুটি শুধুমাত্র একটা সচ্ছল জীবন এবং নিজের সম্মান বৃদ্ধির জন্য। আর এই টাকা যখন নিজের আত্মসম্মানকে বিক্রি করে ইনকাম করতে হয়, তখন কিন্তু এমন অপমান হবে আপনার নিত্যদিনের সঙ্গী। আর নব্য করে ওঠা দালালরা যদি এই বিষয়টা বুঝতে না পারে যে মানুষগুলা আপনাদের এত উপরে উঠিয়েছে, সেই মানুষগুলার কথা ভুলে যদি আপনারা শুধু কোম্পানির পায়ে চাটতে থাকেন, তাহলে তারা কিন্তু আপনাদের আসার মারতে খুব বেশি একটা সময় নেবে না। আর প্রমাণ তো আপনাদের সামনেই। লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল। আর আপনারা যদি ভেবে থাকেন চালাকি করে বেঁচে যাবেন, তাহলে আপনাদের স্মরণ করাই দিতে চাই, চকলেট বাইকার এই বাইকিং কমিটির জন্য যে পরিমাণ অবদান রেখেছে তার 50%ও কিন্তু আপনারা এখন পর্যন্ত রাখতে পারেন নাই। তাই এখনই সাবধান হয়ে যান, কারণ মানুষ এখন আর আগের মতো বোকাচোদা নাই। এরা এখন শুধুমাত্র আপনাদের কমেন্ট বক্সে থেরাপি দিতেছে, কিছুদিন পর ডিম থেরাপিও দেওয়া শুরু করবে। বাবা গো, আর যাব না বেগুন তুলিতে।